আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা ইকুয়েশন চ্যাপ্টার পড়তেছিলাম, আর ইকুয়েশন চ্যাপ্টার থেকে আমরা কিছু এক্সাম্পল অলরেডি প্র্যাকটিস করছি। আর কোয়াড্রেটিক ইকুয়েশন পড়ছি, লিনিয়ার ইকুয়েশন পড়ছি। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের মিডল টার্ম ফর্মুলা আমরা শিখছিলাম। বাট কোয়াড্রেটিক ইকুয়েশনকে সবসময় মিডল টার্ম দিয়ে সলিউশন করা নাও যেতে পারে। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মুলা এবং কোয়াড্রেটিক ইকুয়েশনের যে রুটসগুলা, এই রুটসগুলো আমরা কিভাবে বের করি এবং এই রুটসগুলোকে আমরা কাজে লাগায় অন্যান্য আরও কিভাবে ম্যাথ সলিউশন করতে পারি, তো সেগুলো নিয়ে আজকে আমাদের পড়া। তো এই জন্য কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা শুরু করতেছি। দেখেন যে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের ডেফিনেশন হলো যে যে সমস্ত ইকুয়েশনের ডিগ্রি হচ্ছে 2 তাকে আমরা বলি কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মুলা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি, অর্থাৎ এই যে এইটা, যেখানে এক্স স্কোয়ার তো হচ্ছে আমাদের ভেরিয়েবলের সর্বোচ্চ পাওয়ার 2, তারপর সেখান থেকে কমছে 1, তারপরে পাওয়ার 0, আর তার সাথে যেগুলো থাকে এ বি সি, এগুলোকে আমরা বলি কোএফিশিয়েন্ট। তো এখান থেকে আলাদা করে এ বি এবং সি, এই তিনটা বিভিন্ন রকমভাবে মান চেঞ্জ হয়ে থাকতে পারে। যেমন এরকম থাকতে পারে যে 5x² মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0। এই ক্ষেত্রে এ এর মান হচ্ছে 5, বি এর মান এই যে এটা -3 এবং সি এর মান হচ্ছে 2। তো এভাবে আমাদের কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম। এখন কোয়াড্রেটিক ইকুয়েশনের যেহেতু ডিগ্রি 2, সুতরাং এটা রুটস হবে 2। যেহেতু ডিগ্রি 2, কাজে এটা রুটস হবে 2, অর্থাৎ দুইটা রুটস হবে। তো আমরা রুটস বলতে বোঝাচ্ছি যে এক্স এর যে ভ্যালুটা, এটাকে আমরা বলতেছি রুটস। তো যেহেতু ডিগ্রি 2, তাই রুটও হবে দুইটা, আর সেই দুইটা রুটকে আমরা এখানে লিখে রাখছি, একটাকে বলতেছি যে আলফা, আর একটাকে বলতেছি বিটা। তো এটা ইন্টারচেঞ্জ হইতে পারে, যে কোনো একটা অপরটা হইতে পারে। তো আমরা আপাতত বলতেছি যে এইটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা। তো আলফার মানটা কত? তো আমরা বলতেছি যে রুটসটা হচ্ছে -b প্লাস √b² - 4ac ডিভাইড বাই 2a, এবং বিটাকে বলতেছি -b মাইনাস √b² - 4ac বাই 2a। দুইটা মিলে একসাথে আমরা রুটসকে এভাবে লিখতে পারি, x ইকুয়াল -b প্লাস মাইনাস √b² - 4ac বাই টোয়াইস a। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন। তো এখান থেকেই মূলত আমরা উপরের দুইটাতে আসি। একটা প্লাসকে নিয়ে আমরা লিখেছি আলফা এবং মাইনাসটাকে নিয়ে লিখেছি বিটা। তো এই হচ্ছে আমাদের রুটস। তাহলে এবার আসি যে এই যে রুটস দুটা পাইলাম, ধরা যাক একটা নাম দিলাম আমরা আলফা আর একটা নাম দিলাম বিটা। তো এই যে আলফা আর বিটা, এই দুটাকে আমরা যদি সাম করি অর্থাৎ যোগ করি, তাহলে আমরা লিখে ফেলছি এই যে 2 নম্বরে আলফা প্লাস বিটা, এটা হবে -b/a। অর্থাৎ এই যে আমরা এই ইকুয়েশন থেকে যে আমরা এ বি সির মান বের করছিলাম, তো এখান থেকে আমরা লিখছি যে -b/a, এটা হচ্ছে সাম, অর্থাৎ সাম অফ দ্য রুটস, যাকে আমরা বলতেছি আলফা প্লাস বিটা। এবং প্রোডাক্ট অফ দ্য রুটস কি হবে? আলফা বিটা। আলফা এবং বিটা যদি গুণ করি, তাহলে সেটা হবে c/a। অর্থাৎ এই যে মূল ইকুয়েশনে আমাদের যে ছিল c, সেখান থেকে c ডিভাইড বাই a। তাহলে এটা হচ্ছে আমাদের সাম অফ দ্য রুটস অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস। সাম অফ দ্য রুটস হচ্ছে -b/a, প্রোডাক্ট অফ দ্য রুটস হচ্ছে c/a। আচ্ছা, তাহলে আমাদেরকে যদি আলফা এবং বিটা যদি দেয়া থাকে, ধরা যাক আলফা এবং বিটার মান কত সেটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে ফর্ম করতে পারবো। ফরমেশনটা কেমন হবে? ফর্ম করতে পারবো এভাবে যে ফরমেশনটা হবে x² দিয়ে শুরু হবে, মাইনাস ব্র্যাকেটের মধ্যে হবে সাম অফ দ্য রুটস, অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু এক্স, তার সাথে প্লাস এখানে হবে প্রোডাক্ট অফ দ্য রুটস, অর্থাৎ আলফা বিটা ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের ফরমেশন হবে। তাহলে মোটামুটি কোয়াড্রেটিক ইকুয়েশনের বেসিক কথাবার্তা এই ছিল যে কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এটা হচ্ছে জেনারেল ফর্ম। এইটার
রুটস হয় দুইটা, তো দুইটাকে আমরা বলতেছি যে আলফা এবং বিটা। একটার নাম দিয়েছি মাইনাস বি প্লাস দিয়ে, আরেকটার নাম দিয়েছি মাইনাস বি মাইনাস দিয়ে। এই দুটোকে একসাথে লেখা যায়, আমরা সেটাকে এখানে লিখে ফেলছি যে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac টুয়াইস এ। আর এইটার আমাদের সাম অফ দ্য রুটস হয় মাইনাস বি বাই এ এবং প্রোডাক্ট অফ দ্য রুটস হয় আলফা বিটা ইকুয়াল সি বাই এ, এবং ফরমেশন হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের বেসিক কথাবার্তা। এখন আমরা চলেন এই কোয়াড্রেটিক ইকুয়েশনের কিছু ম্যাথ সলিউশন করার চেষ্টা করি। যেমন আপনাদের প্রথমে আছে এক্সাম্পল 3.28, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যেখানে 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 5 ইকুয়াল 0। তো এখান থেকে তাহলে আমাদের এ বি এবং সি এর মান সর্বপ্রথমে বের করে নিতে হবে। তো এর মান কত হচ্ছে, তাহলে যেহেতু 3x স্কোয়ার, তার মানে ax স্কোয়ারের সাথে আমরা যদি তুলনা করি এটাকে, আমরা যদি এখানে লিখে ফেলি একটু ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল 0, তাহলে এর সাথে আমরা তুলনা করলে পাই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এ এবং এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 3, সুতরাং এর মান হচ্ছে 3। এবারে এক্স এর কোএফিসিয়েন্ট, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে -2, এখানে বি এর মান তাহলে -2, তাহলে আমরা লিখে ফেলি বি এর মান হচ্ছে -2। এরপরে আছে সি, তাহলে সি এর বেলা দেখতেছি মান হচ্ছে -5, তাহলে আমরা লিখে ফেললাম সি এর মান হচ্ছে -5। এখন আমাদের তিনটা মানে লেখা শেষ। তো চলেন এবার তাহলে আমরা সরাসরি সলিউশন করে ফেলি। আমাদের সলিউশন হচ্ছে কি, রুট আমরা লিখে ফেলি এক্স ইকুয়াল, আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস, এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে রুট করতে হয় এবং ডিভাইড বাই 2a, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন জাস্ট আমরা এখানে মান বসায় দিব, তাহলে বি এর মান হচ্ছে কত, -2, তাহলে মাইনাস বি এর মান হচ্ছে -2 প্লাস মাইনাস রুট ওভার বি এর মান হচ্ছে -2, সেটার উপরে স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে -5। তো আমরা এখন যদি নিচে বসা দিই 2, এর মান হচ্ছে 3। একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট যেটা পাবো, মাইনাসের সাথে মাইনাস গুণ হইলে হবে +2, এখানে দেব প্লাস মাইনাস রুট ওভার, এখানে থাকবে -2কে আমরা যদি স্কোয়ার করি তাহলে হয় 4 এবং মাইনাস আর এই যে এই -5, এই দুটো গুণ করলে হবে প্লাস, এবং টোটালটা গুণ করলে 3 × 5 = 15, 4 × 15 = 60, ডিভাইড বাই 2 × 3, তার মানে 6। তাহলে আমরা এটাকে লিখে ফেলতে পারি যে 2 এবং প্লাস মাইনাস ডিভাইড বাই 6, উপরে থাকে 6 and 4, 60 and 4 যদি আমরা যোগ করি তাহলে কত হয় 64, তো 64কে রুট করলে হয় 8, সুতরাং আমরা লিখে ফেলতে পারি 2 ± 8/6। এখন দেখা যাচ্ছে এখানে প্লাস মাইনাস থাকার কারণে আমরা দুইটা রেজাল্ট নিতে হবে। একটা নিব হচ্ছে x ইকুয়াল 2 + 8/6 এবং আরেকটা নিব x ইকুয়াল 2 - 8/6। তাহলে 2 + 8/6 মানে কত, 10/6, আর 10/6 মানে কত, তাহলে আমরা লিখে ফেলতে পারি, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে ফেলতে পারি। 2 দিয়ে ভাগ করলে উপরে হবে 5 আর নিচে হবে 3, এবং এখানে কত হবে 2 - 8 মানে কত, -6 ডিভাইড বাই 6, তার মানে কত -1। অতএব আমরা এখানে লিখে ফেলতে পারি x ইকুয়াল -1। তাহলে আমাদের ফাইনাল সলিউশন পেয়ে গেলাম আমরা x ইকুয়াল 5/3, আরেকটা হচ্ছে -1। তাহলে আমাদের এই যে x ইকুয়াল 5/3 এবং আরেকটা হচ্ছে -1, এটাই হচ্ছে আমাদের এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন। ব্যাস, তাহলে একটা ইকুয়েশন সলিউশন করা হয়ে গেল। এবার আমরা পরবর্তী এক্সাম্পলে যাই।
পরবর্তী এক্সাম্পল হচ্ছে এক্সাম্পল 3.29। এখানেও দেখেন সেম ভাবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 13 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা a এর মান কত পাচ্ছি, যেহেতু x স্কয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে 1, সুতরাং আমরা এখানে লিখে ফেলি a এর মান হচ্ছে 1। এরপরে মাইনাস 4x, অর্থাৎ x এর কোএফিসিয়েন্ট হচ্ছে -4, তার মানে b এর মান কত, -4, এবং c এর মান হচ্ছে শুধুমাত্র 13। তো আমরা লিখে ফেলি c এর মান হচ্ছে শুধুমাত্র 13, এবং আমরা সলিউশন করতে গেলে লিখে ফেলবো x ইকুয়াল কি করব, x ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac রুট ওভার ডিভাইড বাই 2a। এখন আমরা যদি এখানে মান বসায় দেই তাহলে আমাদের লিখে ফেলতে হচ্ছে মাইনাস বি বলতে -4, তার মানে এখানে হয়ে যাবে মাইনাস ইন্টু বির মান হচ্ছে -4 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে কত, -4 এর উপরে স্কোয়ার মাইনাস 4 এর মান হচ্ছে 1 ইন্টু সি এর মান হচ্ছে 13 এবং তার উপরে রুট ডিভাইড বাই 2 এর মান হচ্ছে 1, 2 ইন্টু 1। তাহলে এটার মান কত হয়, আমরা একটু লিখে ফেলি। মাইনাস মাইনাসে গুণ করলে হবে +4, এখানে প্লাস মাইনাস রুট ওভার, এখানে -4 কে স্কোয়ার করলে হবে শুধুমাত্র 16 মাইনাস, এবং এখানে দেখেন 4 আর 13 গুণ করলে হয় 4 13 52 ডিভাইড বাই 2। আচ্ছা, এখন 16, 52 থেকে 16 বিয়োগ করলে কত হয়, আমরা একটু লিখে ফেলি। একটা হচ্ছে 4 প্লাস মাইনাস রুট ওভার, যেহেতু 52 থেকে 16 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 36, তার মানে এখানে 36, কিন্তু মাইনাস চিহ্নটা বড়। আচ্ছা, যেহেতু মাইনাস চিহ্নটা বড় তার মানে কি ভিতরে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, এবং আমরা লিখে ফেলি 36 ডিভাইড বাই 2। এখন দেখেন রুট ওভার -36 মানে কি, রুট ওভার -36, এটার মানে হচ্ছে আসলে রুট ওভার 36 ইন্টু রুট ওভার -1। তো এটার কারণে আমরা লিখে ফেলতে পারি 36 এর জন্য আমরা লিখে ফেলতে পারি 6, আর এইটাকে আমরা বলি যে i, ইমাজিনারি নাম্বার, অতএব আমরা এখানে লিখে ফেলবো 6i। তাহলে এখানে লিখে ফেলি আমরা 4 প্লাস মাইনাস 6i ডিভাইড বাই 2। তাহলে এটাকে এখন আমাদের দুইটা ভাগে ভাগ করে ফেলতে হবে। একটাকে আমরা লিখে ফেলবো x ইকুয়াল 4 প্লাস 6i ডিভাইড বাই 2, আর আরেকটাকে লিখে ফেলবো x ইকুয়াল 4 মাইনাস 6i ডিভাইড বাই 2। আচ্ছা, তাহলে 4 প্লাস 6i মানে কি, 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে একটা হয়ে যায় 2 প্লাস 2 দিয়ে 6 কে ভাগ করলে হয় 3i, তাহলে 2 প্লাস 3i, আর এখানে আমরা পাই কত, 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2 মাইনাস 3i। তাহলে আমাদের রেজাল্ট হয়ে গেল কত, x ইকুয়াল 2 প্লাস 3i, এটা একটা রেজাল্ট। আরেকটা হচ্ছে 2 মাইনাস 3i। চাইলে আমরা এটাকে একসাথে 2 প্লাস মাইনাস 3iও লিখতে পারতাম। তাহলে আমাদের এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন হচ্ছে এইটা, x ইকুয়াল 2 প্লাস 3i অ্যান্ড 2 মাইনাস 3i। এখানে ইমাজিনারি নাম্বার আসছে যেহেতু রুটের মধ্যে মাইনাস আসছে। তো এই ছিল আমাদের দুইটা এক্সাম্পল। এরপরে আমাদের একটু জটিল এক্সাম্পল আছে, আমরা সেগুলো সলিউশন করার চেষ্টা করব। যেমন এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যে ইফ, আচ্ছা এটা এক্সাম্পল নাম্বার 3.38, ইফ আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x স্কোয়ার মাইনাস px প্লাস কিউ। তাহলে ইকুয়েশনটা হচ্ছে x স্কোয়ার মাইনাস px প্লাস
কিউ ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা এর মান কত পাই? এর মান তাহলে 1, বির মান হচ্ছে মাইনাস পি, আর সির মান হচ্ছে কিউ। আচ্ছা, তাহলে আমাদেরকে এই কয়েকটা জিনিস ফাইন্ড করতে হবে। একটা হচ্ছে 1 নাম্বার দেওয়া আছে আলফা মাইনাস বিটা, 2 নাম্বার আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, 3 নাম্বার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এরকম 4-5 নাম্বার দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা এখান থেকে আলফা এবং বিটার মান কিভাবে এগুলো মান বের করব? যেমন আমরা এখানে একটু আমরা যদি সলিউশন করার চেষ্টা করি, ধরা যাক আমরা এখানে প্রথমটা লিখতেছি যে 1 নাম্বার দিলাম, 1 নাম্বার বের করব আমরা আলফা মাইনাস বিটা। ঠিক আছে, এটা সলিউশন করার চেষ্টা করব। তো যেহেতু আলফা মাইনাস বিটার সরাসরি কোনো মান আমরা জানি না, তো এই জন্য আমরা এখানে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান তো আমরা বের করতে পারি। অতএব আমরা এখানে একটু আলাদা করে লিখে ফেলবো যে যেহেতু বা সিন্স, আমরা লিখে ফেলি সিন্স আলফা প্লাস বিটা, এটা মান আমরা বের করে ফেলতে পারি। এটা মান কত? আচ্ছা, এটার মান বের করব এবং পাশাপাশি আমরা আলফা বিটার মান কত সেটাও বের করব, আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার যে মানটা সেটা হচ্ছে আমাদের মনে আছে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। তার মানে এখানে বির মানটা কত? মাইনাস পি। তাহলে মাইনাস একটা সামনে মাইনাস যদি আসে, তাহলে সেই হিসাবে এটার মান হয়ে গেল শুধুমাত্র পি ডিভাইড বাই, এখানে হচ্ছে এর মান হচ্ছে 1। তার মানে আলফা প্লাস বিটার মান হচ্ছে পি। এবং আলফা বিটার মান কত? সি বাই এ। সি কত এখানে? সি হচ্ছে কিউ এবং এর মান হচ্ছে 1। তার মানে আলফা বিটার মান হচ্ছে কিউ। তাহলে এইটুকু আমরা আলাদা করে লিখে দিলাম। এবারে আমরা লিখে ফেলি 1 নম্বরে আলফা মাইনাস বিটা। তো আলফা মাইনাস বিটা মান তো আমরা সরাসরি বের করতে পারি না, এটাকে আমরা বের করার জন্য কি করি? আলফা প্লাস বিটা, এটার সূত্র আমরা জানি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এটার সূত্র জানি, এবং মাইনাস 4 আলফা বিটা। এই সূত্র থেকে আমরা চাইলে আলফা মাইনাস বিটা এটার স্কোয়ারের মান বের করতে পারি। ঠিক আছে, এই জন্য আমরা এখানে লিখে ফেলবো আলফা মাইনাস বিটার স্কোয়ার। এই স্কোয়ারের মান বের করতে পারলে আলফা মাইনাস বিটার মানও বের করা যাবে। তো আমরা লিখে ফেলবো আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটার মান কত? পি। তার মানে এটার মান হচ্ছে পি স্কোয়ার মাইনাস 4 আলফা বিটার মান কত? আলফা বিটার মান হচ্ছে কিউ। তাহলে পি স্কোয়ার মাইনাস 4 কিউ। অতএব আলফা প্লাস বিটা মান, আলফা মাইনাস বিটা মান কত হবে? আলফা মাইনাস বিটা মান হবে প্লাস মাইনাস এই যে পি স্কোয়ার মাইনাস 4 কিউ, এটাকে আমরা যদি এখন রুট করে ফেলি তাহলে এটা হয়ে যাবে আলফা বিটা মান। ঠিক আছে, তাহলে আলফা মাইনাস বিটার মান কত পেলাম? রুট ওভার প্লাস মাইনাস পি স্কোয়ার মাইনাস 4 কিউ। আচ্ছা, এবারে আমরা 2 নাম্বারটা সলিউশন করার চেষ্টা করি। 2 নাম্বারটা বলতেছে যে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এটার ভ্যালু কত হবে? তো আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এটার ভ্যালু বের করার জন্য আমরা ওই একইভাবে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ারের সূত্রটা ইউজ করব। সেটা কি? আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অত আমরা এটাকে লিখে ফেলবো আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা। এখন আলফা প্লাস বিটার মান কত? আমরা জানি এখানে দেওয়া আছে পি, তাহলে পি লিখে ফেললাম। আর আলফা মাইনাস বিটার মান কত? আমরা জানি এখানে দেওয়া আছে প্লাস মাইনাস রুট ওভার, কেবলই আমরা করলাম উপরে পি স্কোয়ার মাইনাস 4 কিউ। তার মানে এটা হচ্ছে প্লাস মাইনাস পি রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4 কিউ। এটাই হচ্ছে আমাদের আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ারের ভ্যালু। আচ্ছা, এবারে 3 নাম্বারটায় আসি। 3 নাম্বারটা বলতেছে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখন 3 নম্বরের ভ্যালু কত হবে? যেহেতু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটারও সরাসরি মান আমরা জানি না, কিন্তু আমরা চাইলে এটাকে একটা সূত্রের মাধ্যমে আলফা প্লাস বিটা এটার উপরে স্কোয়ার মাইনাস, যদি আমরা আলফা বিটাকে মাইনাস করে দিই তাহলে 2 আলফা বিটাকে মাইনাস করে দিতে হবে, তাহলে এটার মান বের হয়ে যাবে। তাহলে আলফা প্লাস বিটা স্কোয়ারের মান কত? আচ্ছা, আলফা প্লাস বিটা হচ্ছে যেহেতু পি, তার মানে এর উপরে স্কোয়ার পি স্কোয়ার
মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান কত কিউ, তাহলে এটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান, তাহলে পি স্কোয়ার মাইনাস 2q। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা কি দেওয়া আছে, সরি 3 নাম্বার তো করলাম, 4 নাম্বারটা কি দেওয়া আছে, 4 নাম্বার দেওয়া আছে আলফা কিউব মাইনাস বিটা কিউব। তাহলে আমরা একটু লিখে ফেলি, 4 নাম্বার দেওয়া আছে হচ্ছে আলফা কিউব মাইনাস বিটা কিউব। তো আলফা কিউব মাইনাস বিটা কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব, এটারও একটা সূত্র আছে, সেটা কি লিখে ফেলতে পারি আলফা মাইনাস বিটা এবং আলফা মাইনাস বিটা ইন্টু, এটাকে আমরা যদি লিখি যে আলফা স্কোয়ার, সরি এ স্কোয়ার লিখে ফেলছি, এটা হবে আলফা স্কোয়ার মাইনাস প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আলফা কিউব মাইনাস বিটা কিউবের সূত্র। এখন এখান থেকে আলফা মাইনাস বিটার মান তো আমরা জানি, আমরা এখানে শুধুমাত্র পি রুট ওভার পি স্কোয়ার মাইনাস ফোর কিউ লিখে দিব, তাহলে পি স্কোয়ার মাইনাস 4q এবং এটা রুট, এটা লিখে দিলাম আলফা মাইনাস বিটার জন্য। আর পাশাপাশি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটাকে আমরা যদি একটু সাজায় লিখি তাহলে কি হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা একসাথে লেখা যায়। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত, এই যে পি স্কোয়ার মাইনাস 2q, তাহলে এখানে আমরা লিখে ফেললাম যে ইন্টু পি স্কোয়ার মাইনাস 2q প্লাস আলফা বিটা, প্লাস আলফা বিটার মান কত, আলফা বিটার মান হচ্ছে শুধুমাত্র কিউ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এটার মান। এখন তাহলে পি স্কোয়ার মাইনাস 2q প্লাস কিউ, তার মানে কি মাইনাস 2q থেকে যদি একটা কিউ বাদ দেই তাহলে হবে মাইনাস কিউ, অর্থাৎ এটার মান দাঁড়ায় পি স্কোয়ার মাইনাস 4q রুট ওভার ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ। এটা হচ্ছে আমাদের আলফা কিউব প্লাস, সরি আলফা কিউব মাইনাস বিটা কিউবের মান। এবার 5 নাম্বারটায় আসি। 5 নাম্বারটা বলতেছে, 5 নাম্বারটা বলতেছে আলফা কিউব, সরি আলফা কিউব এবং প্লাস বিটা কিউব। আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত, আলফা কিউব প্লাস বিটা কিউব এটাও একটা সূত্র হবে, তাহলে আমরা লিখে ফেলি আলফা প্লাস বিটা ইন্টু, এটা কত হবে, তাহলে আগেরটা ছিল আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা এবং এখানে প্লাস যদি হয় তাহলে ভিতরে হবে মাইনাস, তো আমরা সেটাকে একটু সাজায় লিখবো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস আলফা বিটা, এভাবে একবার সাজায় লিখলাম, যার ফলে আমাদের আনসার করতে একটু সুবিধা হবে। তাহলে এটার মান কত হবে, আলফা প্লাস বিটা মান তো আমরা জানি, আলফা প্লাস বিটা মান হচ্ছে পি, তো আমরা লিখে ফেলি পি ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান এই যে আমরা 3 নম্বরে পাইছি, এই যে 3 নম্বরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2q, তাহলে লিখে ফেলি পি স্কোয়ার মাইনাস 2q মাইনাস আলফা বিটার মান কত, আলফা বিটার মান হচ্ছে কিউ, তাহলে এটার মান কত হলো পি ইন্টু পি স্কোয়ার মাইনাস 2q মাইনাস কিউ, তার মানে মাইনাস 3q, তাহলে এখানে লিখে ফেলি পি স্কোয়ার মাইনাস 3q। তাহলে এটাই হচ্ছে আমাদের আলফা কিউব প্লাস বিটা কিউবের মান। অতএব আমাদের এই যে এক্সাম্পল 3.38 এটা সলিউশন হয়ে গেল। জাস্ট এভাবে 5টা ভ্যালু বের করা লাগবে। এবারে চলে আসি আমরা পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথ হচ্ছে এক্সাম্পল 3.40। এটাতে একইভাবে দেয়া আছে যে আলফা বিটা হচ্ছে আমাদের রুটস। ঠিক আছে, আলফা বিটা যদি আমার রুটস হয় আর ইকুয়েশনটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 7, তো আমরা একটু লিখে ফেলি যে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 7 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা এর মান কত পাই, এর মান তাহলে 2 পাই, বির মান হচ্ছে সরাসরি 3 পাই এবং সির মান পাই 7। তাহলে এ বি সির মান কি পেয়ে গেলাম 2 3 7 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এখন আমরা যদি আলফা বিটা রুট হয় তাহলে আমরা লিখে ফেলি আলফা প্লাস বিটার মান কত হবে, আমরা একটু এখানে লিখে ফেলি যে আলফা প্লাস বিটা এটা কত হবে মাইনাস বি বাই এ, তার মানে 3/2 এবং আলফা বিটার মান কত হবে, আলফা বিটার মান হবে সি বাই এ, তো সি হচ্ছে 7
আর এর মান হচ্ছে 2। তাহলে আলফা প্লাস বিটার মান হলো 3/2 আর -3/2, আর আলফা বিটার মান হচ্ছে 7/2। তাহলে এখন 1 নম্বরে আসি আমরা। 1 নম্বর কি বলছে? 1 নম্বর হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আমরা আগের বারে বের করলাম। আলফা প্লাস বিটা, এটাকে কিভাবে বের করা যায়? আলফা প্লাস বিটা স্কোয়ার আমরা আলাদা একটা সূত্র লিখে ফেলতে পারি। আলফা প্লাস বিটার উপরে স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে এখানে এখন ভ্যালু বসাই দিলে আলফা প্লাস বিটার মান কত? এই যে -3/2। তাহলে আমরা লিখে ফেলি -3/2, এটার উপরে স্কোয়ার মাইনাস 2 আলফা বিটার মান কত? 7/2। 7/2 লিখে ফেললাম। তাহলে এই যে এই 2 কাটা যায়, অর্থাৎ ভাগ করা যায়, এবং -3/2 কে আমরা স্কোয়ার করে দিলে হবে 9/4 মাইনাস 7। তাহলে এখানে এখন লসাগু যদি করে ফেলি, লসাগু হয় 4, উপরে থাকে 9 মাইনাস 4 আর সাথে গুণ করলে কত হয়? 4 সাথে 28। তার মানে কত বের হলো? -19/4। এটা হচ্ছে আমাদের প্রথম 1 নম্বরের জন্য। আচ্ছা, 2 নাম্বার কি দেয়া আছে? 2 নাম্বার দেয়া আছে a/b। এটা আসলে a/b না, এটা হচ্ছে আলফা বাই বিটা হবে। এটা হচ্ছে আসলে আলফা বাই বিটা হবে, এবং প্লাস এটা হবে বিটা বাই আলফা। ঠিক আছে, বিটা বাই আলফা। তাহলে এটা দেখেন, সলিউশন করার জন্য আমরা আসলে চাইলে এটা লসাগু করে ফেললেই হয়। আলফা বিটা আমাদের লসাগু হবে। তাহলে লসাগু এখন বিটা দিয়ে আলফা বিটাকে ভাগ করলে থাকে আলফা, আলফা দিয়ে উপরে আলফাকে গুণ করলে হয় আলফা স্কোয়ার, প্লাস এবারে এই আলফা দিয়ে যদি আমরা আলফা বিটাকে ভাগ করি তাহলে থাকে শুধুমাত্র বিটা, এবং বিটা দিয়ে এই বিটাকে যদি আমরা গুণ করি তাহলে হয় বিটা স্কোয়ার। এখন দেখেন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান আমরা জানি। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত? -19/4। আর আলফা বিটার মান কত? আলফা বিটার মান হচ্ছে 7/2। তাহলে আমরা একটু সিম্পলিফাই করে ফেলি। -19/4 ভাগ ছিল, তাহলে আমরা গুণ দিয়ে দিব এবং 2 দিব উপরে, 2/7। তাহলে 2 দিয়ে 4 কে ভাগ করা যায়, 2 দিয়ে 4 কে ভাগ করলে হয় 2। ঠিক আছে, তাহলে থাকে কত? তাহলে এখানে উপরে থাকে শুধুমাত্র -19, এখানে থাকে 7 দুগুণে 14। তাহলে এই দুটো আমাদের সলিউশন হয়ে গেল। এখন বাকি থাকে আর একটা, সেটা লিখি 3 নাম্বার। 3 নাম্বারটা দেখি একটু। 3 নাম্বার কি আছে? 3 নাম্বার হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে আমরা আলফা কিউব প্লাস বিটা কিউবের সূত্র জানি, আমরা আগের বারে লিখছি। সেটা কি? আলফা প্লাস বিটা এটার উপরে হোল কিউব, সরি আলফা প্লাস বিটা ইনটু এখানে হচ্ছে, আচ্ছা আমি অন্য কালিতে লিখে ফেলছি, আমি আবার সাদা কালিতে একটু লিখে ফেলি। এখানে লিখে ফেলছিলাম যে আলফা প্লাস বিটা ইনটু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, যেহেতু সামনে প্লাস লিখছি অতএব এখানে হবে মাইনাস আলফা বিটা। তাহলে এটার মান কত? আলফা প্লাস বিটার মান আমরা জানি হচ্ছে -3/2। তাহলে আমরা লিখে ফেলি -3/2 ইন্টু এখানে লিখে ফেলি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত? -19/4, -19/4 মাইনাস আলফা বিটার মান কত? আলফা বিটার মান হচ্ছে 7/2। তাহলে এটাকে শুধু এখন সিম্পলিফাই করলেই হয়। তো আমরা সিম্পলিফাই করে ফেলি। এখানে -3/2 এটাকে ঠিক রাখলাম, আর এই দুটার জন্য আমরা লসাগু করলাম হচ্ছে 4। তাহলে এখানে থাকে -19, আর এখানে 2 দিয়ে ভাগ করলে হয় 2 দিয়ে 7 কে গুণ করলে হয় 14। তার মানে -19 -14 বাই হচ্ছে আচ্ছা -19 -14/4। আচ্ছা, তাহলে 19 আর 14 যোগ করলে হয় 33, আর 33 আর 3 গুণ করলে এটা কত হয়? 33 আর 3 গুণ করলে হয় 99/4 দুগুণে 8। আর এই মাইনাস আর এই সামনের মাইনাস, এই দুই মাইনাসে গুণ করলে হয় প্লাস। তাহলে আমাদের আনসার কি কি হলো?
আনসার একটা হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বেরোলো -19/4, এবং আলফা বাই বিটা আলফা প্লাস বিটা এটার মান বেরোলো -19/14, এবং আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বেরোলো 99/8। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের কয়েকটা এক্সাম্পল করানো হলো। তো আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর পরবর্তী ক্লাসে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।